আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজ। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান সতর্ক করে জানিয়েছে, দেশটির নির্ধারিত ট্রানজিট ব্যবস্থাপনা লঙ্ঘন করে কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করলে তাদের জরিমানা, আটক কিংবা জাহাজ জব্দের মতো পদক্ষেপের মুখে পড়তে হতে পারে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ওয়াশিংটনের লক্ষ্য হল ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখা প্রতিটি গুরুত্বপূর্ণ আর্থিক ও বাণিজ্যিক পথ বন্ধ করে দেওয়া। জবাবে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চল থেকে ইরান সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দিতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোনো দেশ সহযোগিতা করলে সেটিকে ইরান যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে। এই উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়ছে। ইরানের বিরুদ্ধে সোমবার থেকে নতুন ও নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এটিকে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে নেওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন। নতুন নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক সম্পর্ক রাখা দেশগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। এর পাল্টা জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। হরমুজ প্রণালী সহ পুরো আরব উপসাগর দিয়ে তেল পরিবহন বন্ধের হুমকি দিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশের অংশগ্রহণ বা সমর্থনকে ইরান যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে। এদিকে চীন নিষেধাজ্ঞা ও চাপের বদলে কূটনীতির আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে অর্থবহ আলোচনা এখনও শুরু হয়নি। কাতার, পাকিস্তান ও তুরস্ক পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিরিয়া ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোববার জর্ডানে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলার পর উত্তেজনা কমানোই ছিল আলোচনার প্রধান লক্ষ্য। বৈঠকে ইসরায়েলি হামলা, গ্রেফতার ও লক্ষ্যভিত্তিক অভিযান বন্ধের বাস্তবসম্মত উপায় এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরুর বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে সিরিয়ার ইসরায়েল ও তুরস্কের প্রতিদ্বন্দ্বিতার প্রভাব ঠেকানোর বিষয়েও আলোচনা করা হয়। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি জানিয়েছেন, শিগগিরই ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা আলোচনা পুনরায় শুরু হতে পারে, তবে দুই দেশের মধ্যে এখনো গভীর অবিশ্বাস রয়েছে। দামেস্কের তাৎক্ষণিক দাবি হল, 2024 সালের 8 ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতনের আগে ইসরায়েলের যে অবস্থানে ছিল সেখানে ফিরে যাওয়া এবং 1974 সালের বিচ্ছিন্নতা চুক্তি পুরোপুরি পুনর্বহাল করা। সিরিয়া জানিয়েছে, সামরিক বাহিনী পুনর্গঠন, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি বা নিজস্ব মিত্রতা নির্ধারণের অধিকার সীমিত করে কোনো চুক্তি তারা মেনে নেবে না। একই সঙ্গে গোলান মালভূমিকে সিরিয়ার ভূখণ্ড দাবি করে দামেস্কো বলেছে, এর চূড়ান্ত মর্যাদা নিয়ে আলোচনা এখনই উপযুক্ত নয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি মঙ্গলবার ইরান সফর করবেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি নতুন ব্যবস্থা নিয়ে তেহরান ও মাস্কাটের আলোচনার মধ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, হরমুজ প্রণালী দুই তীরবর্তী দেশ হিসেবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে চলমান রাজনৈতিক পরামর্শ অব্যাহত রাখতেই বুসাইদির এই সফর। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে দ্বিপক্ষীয় আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন। 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীর ওপর ইরান নিয়ন্ত্রণ জোরদার করেছে। বর্তমানে জলপথটি ব্যবহারের আগে জাহাজগুলোকে অনুমতি দেওয়া, ট্রানজিট ফি দেওয়ার শর্ত রয়েছে। ইরান ও ওমান প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন একটি রুট তৈরির আলোচনাও করছে, তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তেহরান বলছে, সমঝোতা হলেও মার্কিন অবরোধ প্রত্যাহার সহ ইরানের বৃহত্তর দাবিগুলো পূরণ না হলে হরমুজ পুরোপুরি খুলবে না। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী কিংবা পারস্য উপসাগরের অন্য কোনো পথ দিয়ে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেওয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে বা সহায়তা করলে তেহরান সেটিকে যুদ্ধের অংশগ্রহণ হিসেবে বিবেচনা করবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই এ হুঁশিয়ারি এলো। ইরান বলছে,
উপসাগরীয় জলসীমার নিরাপত্তা ও হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা উপকূলীয় দেশগুলোর নিয়ন্ত্রণেই থাকতে হবে। একই সঙ্গে যেসব দেশ মার্কিন সামরিক ঘাঁটি পরিচালনা করছে বা যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে সহায়তা করছে তাদের দায়বদ্ধ করা হবে বলে সতর্ক করেছে তেহরান। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার মার্কিন উদ্যোগ শেষ পর্যন্ত আমেরিকার করদাতা ও ব্যবসায়ীদের ওপরও চাপ তৈরি করবে। গালিবাফের মন্তব্য এসেছে ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সবচেয়ে ক্র্যাশিং অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণার পর। তেহরান অবশ্য ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপকে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের উত্তর জর্ডান ভ্যালিতে ফিলিস্তিনিদের কূপ, পানির পাইপলাইন ও সেচ অবকাঠামো ধ্বংসের অভিযান জোরদারের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা বলেছেন, এতে কৃষিকাজ, গবাদি পশু পালন এবং দৈনন্দিন পানির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আতফ গ্রামের কৃষক আব্দুল মাজিদ সায়েদে জানান, 5 বছরের কম সময়ে তারা পানির কূপ তৃতীয়বারের মতো ভরাট করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আতফ ও রাস আল আহমার এলাকার প্রধান পানির পাইপলাইনও ধ্বংস করা হয়েছে। এতে প্রায় 300টি পশুপালক পরিবার এবং 8,000 দুনাম সেচ নির্ভর কৃষিজমি পানির সংকটে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এলাকাটির 3টি আর্টেসিয়ান কূপও ভরাট করা হয়েছে। এদিকে গাজায়ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার মধ্য দক্ষিণ গাজায় হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত ও 14 জন আহত হয়েছেন। আর জাওয়াইদা এলাকার বিমান হামলায় 2 জন নিহত ও 7 জন আহত হন। খান ইউনিসের কাছে বেসামরিকদের সমাবেশে হামলায় আরও 7 জন আহত হয়েছেন। ইরান সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে দেশটির নির্ধারিত নিয়ম না মানা কোনো জাহাজ পরবর্তী যাত্রায় জরিমানা, আটক কিংবা জব্দের মুখে পড়তে পারে। রোববার এক বিবৃতিতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী কর্তৃপক্ষ এ সতর্কতা জানায়। বিবৃতিতে উপসাগরের পণ্য পরিবহনকারী ও সেখান থেকে পণ্য গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে জাহাজ ভাড়া করার আগে ইরানের হালনাগাদ লঙ্ঘনকারী জাহাজের তালিকা যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে তালিকাভুক্ত জাহাজের সঙ্গে জাহাজ থেকে জাহাজ পণ্য স্থানান্তর, ট্রান্সশিপমেন্ট সহ এ ধরনের কার্যক্রমে যুক্ত অন্য জাহাজগুলোকেও তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তালিকা থেকে নাম বাদ দিতে হলে সংশ্লিষ্ট জাহাজকে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করা নিয়ে জুনেহ অস্থায়ী সমঝোতা বাস্তবায়নে মতবিরোধের কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে। জুলাইয়ের ওয়াশিংটন সমঝোতা শেষ হওয়ার ঘোষণা দেয় এবং পরে তেহরান তা স্থগিত করে। অন্যদিকে সিরিয়ার ইসরায়েলি হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। পত্রিকাটি সতর্ক করেছে, উত্তর সিরিয়ার সামরিক অভিযান তুরস্কের সঙ্গে ইসরায়েলকে একটি অপ্রয়োজনীয় সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। গত মঙ্গলবার ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার ইদলিব প্রদেশে আবু আল দুহর সামরিক বিমান ঘাঁটিতে রানওয়েতে 8টি হামলা চালায়। এতে ঘাঁটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার আগে বা সময় সেখানে কোনো তুর্কি সামরিক মিশন ছিল না। হারেটস মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া ইরাক বিষয়ক বিশেষ দূত থমাস বেরাকে সতর্কবার্তাও তুলে ধরে। তিনি বলেন, হামলাটি ইসরায়েল ও তুরস্কের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের দিকে পরিস্থিতি ঠেলে দিতে পারত। একই সঙ্গে তিনি সতর্ক করেন, নির্বাচনী সময় হওয়ায় ইসরায়েল হয়তো অযৌক্তিকভাবে পদক্ষেপ নিচ্ছে। সিরিয়াও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলা অনুপ্রবেশ দেশটিতে স্থিতিশীলতার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।